সবাইকে আমার চ্যানেলে স্বাগত। ফুডের তো পরীক্ষা হয়ে গেল, আবার পরীক্ষা হতে পারে, কি হবে সে পরবর্তী ব্যাপার। তবে প্রস্তুতি থামিয়ে রাখলে হবে না, প্রস্তুতিটা চালিয়ে যেতে হবে। এই যে অলসতা বা সময় নষ্ট করা, এর ফল আমাদেরকে কিন্তু ভুগতে হয়। এই জন্য সবার প্রতি আমার অনুরোধ, থেমে থেকো না, চলতে থাকো। যতক্ষণ পর্যন্ত না সাফল্যের জায়গাতে পৌঁছতে পারো ততক্ষণ পর্যন্ত কিন্তু চেষ্টাটা চালিয়ে যাও। এবারে আমার ক্ষেত্রে যে ধরনের ভিডিওগুলো এখনো দিতে বাকি আছে সেগুলো আমি একে একে তোমাদের জন্য দেবো। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিটারি মেথড, বাংলায় বলে ঐকিক নিয়ম। এখানে অনেকগুলো ফ্যাক্টর থাকে, 4-5টা ফ্যাক্টর একসঙ্গে থাকতে পারে। সেই ফ্যাক্টরগুলো নিয়ে এর অঙ্ক, ঠিক আছে? এখানে যে ফ্যাক্টরগুলো থাকে মূলত সেটা হচ্ছে একটা এম ফ্যাক্টর বা আই ফ্যাক্টর, 2 নম্বর হচ্ছে ডি, 3 নম্বর হচ্ছে এইচ, 4 নম্বর হচ্ছে ফুড এফ, 5 নম্বর হচ্ছে ডাব্লিউ। সাধারণভাবে এই 5 ফ্যাক্টর নিয়েই হচ্ছে এই চ্যাপ্টারটা। তো এখানে যেটা এম দ্বারা প্রকাশ করছি সেটা হচ্ছে মেন, ডি দ্বারা যেটা প্রকাশ করছি সেটা হচ্ছে ডেজ, দিন, এইচ দ্বারা প্রকাশ করছি সেটা হচ্ছে আওয়ার্স, আর এফ দ্বারা যেটা প্রকাশ করছি সেটা হচ্ছে ফুড, আর ডব্লিউ দ্বারা যেটা প্রকাশ করছি সেটা হচ্ছে ওয়ার্ক। এটা এম লিখেছি মেন, মানে যাদেরকে দিয়ে কাজ করা হয়, যারা কাজটা করে, সেটা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, বালক হতে পারে, কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে, কোনো পশু হতে পারে, কোনো প্রাণী হতে পারে, যে কেউ হতে পারে, যাকে দিয়ে কাজটা করানো হয়। তাহলে লোক বা ইনস্ট্রুমেন্ট যারা, তারা একজন। কাজ করতে গেলে কিছু দিন সময় লাগে, কিছু ঘন্টা কাজ করতে হয়। এই সমস্ত কিছু কিসের জন্য? কাজের জন্য। এই যেটা আছে সেটা এদিকে একটা চিহ্ন দিলাম, এদিকে একটা চিহ্ন দিলাম। এই তিনটের সঙ্গে এইটা সরল অনুপাতের সম্পর্ক, আর এরা তিনজন পরস্পর কিন্তু ব্যস্ত অনুপাতের সম্পর্ক। এই তিনটে পরস্পর ব্যস্ত অনুপাতের সঙ্গে সম্পর্ক, এই তিনটের সঙ্গে এটা হচ্ছে সরল অনুপাতের সম্পর্ক। আর এই যেটা ফুড আছে, ফুডটা যদি ডেজে প্রকাশ করা, ফুডটা যদি নির্দিষ্ট করে দেওয়া হয় যে এত পরিমাণ ফুড, সেটা এবারে সময়টা যদি হয়, সময়ের কথা বলে যদি, তাহলে সেটা এদিকে যাবে। আর যদি সেই ফুডটা খাওয়ার কথা বলা হয়, ঠিক আছে, কতগুলো খাবে, পরিমাণের কথা বলা হয়, তখন এটা এদিকে যাবে। ওটাকে আমি পরে রাখছি। যাকে আগে বুঝে নিই, যত লোক বাড়ানো হবে তত দিন সংখ্যা কমে যাবে কাজের। যত লোক বাড়ানো হবে তত কম ঘন্টা কাজ করলে হবে। কাজ যদি বেশি দিনের কাজ কম দিনে করতে চাই, তাহলে বেশি ঘন্টা কাজ করতে হবে। মানে এগুলো একটা বাড়লে আরেকটা কমে যাবে। এগুলো পরস্পর ব্যস্ত অনুপাতের সম্পর্ক। আর এগুলোর সঙ্গে এটা হচ্ছে সরল অনুপাতের সম্পর্ক। যত লোক বাড়াবে তত বেশি কাজ হবে, যত বেশি দিন কাজ করবে তত বেশি কাজ হবে, যত বেশি ঘন্টা কাজ করবে তত বেশি কাজ হবে। সেই জন্য এটাকে আমরা একটা সূত্রে ফেলবো, ঠিক আছে? আমরা ডাইনে বাঁয়ে করতে পারি, ওপরে নিচে করতে পারি। আমি ওপরে নিচে করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই যেগুলো আছে এই তিনটে, একটা হচ্ছে M1, একটা হচ্ছে D1, একটা হচ্ছে H1, ঠিক আছে? এগুলো 1 নম্বরগুলো ওপরে বসবে, M2 ইন্টু D2 ইন্টু H2, 2 নম্বরগুলো নিচে বসবে। W2টা উপরে বসবে, W1টা নিচে বসবে, ঠিক আছে? এই হচ্ছে সূত্র। সঙ্গে এইটা ফুডটা যদি এটা ধরো ডেজের কথা বলে, তাহলে ফুডটাকে নিয়ে আমরা পরে বলছি। ফুডটা উপরের দিকে যেতে পারে, নিচের দিকে যেতে পারে, এটা সোজা বসতে পারে। যদি ফুডটা পরিমাণ যদি স্থির থাকে তাহলে ফুডটা এদের ধরে, আর ফুডের পরিমাণটা যদি বাড়া কমা করে তাহলে ফুডটা হচ্ছে ওয়ার্কের ধরে। ওটা আমরা পরে বলছি। তাহলে এইভাবে আমরা লিখবো। এবারে প্রথম লাইনে যে এই যে 1 নম্বর 2 নম্বর কি বুঝবো আমরা? প্রথম লাইনে যেগুলো লোক, দিন, ঘন্টা যেগুলো থাকবে সেগুলো প্রথম লাইনে লিখবো। দ্বিতীয় লাইনে যেগুলো লেখা থাকবে লোক, দিন, ঘন্টা সম্পর্কে, সেগুলো দ্বিতীয় লাইনে লিখবো। প্রথম লাইনের কাজটা নিচে লিখবো, দ্বিতীয় লাইনের কাজটা উপরে লিখবো। এবার এদের মধ্যে কোনো একটা ফাঁকা থাকবে, যেটা ফাঁকা থাকবে, যদি ফাঁকা যদি নিচে থাকে তাহলে উত্তরটা উপরে বেরোবে, যদি ফাঁকা যদি উপরে থাকে তাহলে উত্তরটা নিচে বেরোবে। এটাকে আমরা কেউ কেউ সমান চিহ্ন দিয়ে লিখে থাকি।
কেউ কেউ আমরা এটাকে সমান চিহ্ন দিয়ে লিখে থাকি, সমান চিহ্ন দিয়েও তুমি লিখতে পারো। তাহলে সমান চিহ্ন দিয়ে লিখতে হবে বাম দিকে এইগুলো লিখতে হবে, মানে বাম দিকে লিখবো তাহলে M1 ইন্টু D1 ইন্টু H1 ইন্টু W2, এটা বাম দিকে লিখবো। ডান দিকে লিখবো তাহলে M2 ইন্টু D2 ইন্টু H2 ইন্টু W1। এবারে যার যেটা লিখতে সুবিধে হয় সে সেভাবে লিখবে, কোনো আপত্তি নেই। এবার তাহলে অঙ্ক শুরু করা যাক। একটু মাথাটাকে ঠিক রাখতে হবে, চোখটাকে ঠিক রাখতে হবে, তাহলে অঙ্ক কোনো সমস্যা হয় না। প্রথম অঙ্কে আমরা আসছি, যদি 5টি মাকড়সা 5 মিনিটে 5টা মাছি ধরতে পারে, তাহলে 100টি মাকড়সা 100 মিনিটে কতগুলো মাছি ধরবে? ঠিক আছে, এর আগে একটা অঙ্ক আমি সাধারণভাবে একবার বলে দিই। একটা অঙ্ক দিয়ে শুরু করি ব্যাপারটা। এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, অনেক কুইজেও থাকে। এখানে লিখলাম ক্যাটস, এটা টাইম লিখলাম, টাইমটা মিনিটে থাকবে, আর র্যাটস। এটা দিয়ে ইন্ট্রোডাকশনে শুরু করি মনে, ঠিক আছে। কুইজে থাকে 3টে বিড়াল 3 মিনিটে 3টে ইঁদুর ধরে। তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে 33টা বিড়াল 33 মিনিটে কটা ইঁদুর ধরবে? ঠিক আছে, এটার নাম দিলাম x1। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, ঠিক আছে, 33টা বিড়াল কত সময়ে, ঠিক আছে, 33টা ইঁদুর ধরবে। 3 নম্বরে অঙ্ক দেওয়া হলো, ঠিক আছে, কতগুলো বিড়াল, ঠিক আছে, 33 মিনিটে 33টা ইঁদুর ধরবে। ঠিক আছে, তাহলে এখানে নিজেরা একটু চেষ্টা করে দেখো, ঠিক আছে, আর বুঝে দেখো। তাহলে প্রথম অঙ্কের উত্তর কি হবে, মানে x1 এর ভ্যালু কি হবে? ঠিক আছে, x1 এর ভ্যালু কি হবে, x2 এর ভ্যালু কি হবে, আর x3 এর ভ্যালু কি হবে? এই 3টে প্রশ্ন একসঙ্গে দিলাম। এই 3 জাতীয় প্রশ্ন আমাদের থাকে, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন থাকে। তাহলে প্রথম প্রশ্নে আসছি আমরা, বিড়াল ছিল 3টে, হয়েছে 33টা। বিড়াল বেড়েছে 11 গুণ, সময় 3 মিনিট থেকে 33 মিনিট হয়েছে, মানে এটাও 11 গুণ বেড়েছে। তাহলে আমাদের ইঁদুর সংখ্যা এই 11 গুণ 11 গুণ 3, মানে আমাদের x1 এর ভ্যালু হবে 11 ইন্টু 11 ইন্টু, তার মানে 363টা। আবার বলছি, প্রথম অঙ্কটা বিড়াল বেড়েছে 11 গুণ, সময় বেড়েছে 11 গুণ, তাহলে 11 গুণ বিড়াল বাড়লে 11 গুণ বেশি ইঁদুর ধরবে, 11 গুণ বেশি সময় দিলে আরো 11 গুণ বেশি ইঁদুর ধরবে। তাহলে এটা 11 গুণ, এটা 11 গুণ, তার সঙ্গে 3 গুণ করতে হবে। x2 এবারে আসছে, দ্বিতীয় প্রশ্ন, 3টে বিড়াল থাকলে 3টে বিড়ালে 3 মিনিট লাগে, তো 33টা বিড়ালের, 3টে বিড়াল 3টে ইঁদুর ধরে, 33টা বিড়াল তাহলে 33টা ইঁদুর ধরবে। তাহলে সময় যা আছে তাই হবে। আবার বলছি, 3টে বিড়ালে যদি 3টে ইঁদুর ধরে, তো 33টা বিড়াল দিলে নিশ্চয়ই 33টা ইঁদুর ধরবে। তাহলে সময় আমার একই রাখলেই হবে। ধরো মনে করো অন্য একটা ঘরে ইঁদুর আছে, আমার ঘরে বিড়াল আছে, আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে দিলাম, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে দিলাম, ধরো 5 মিনিটের জন্য ছেড়ে দিলাম, এই 3 মিনিটটা বলেছে, 5 মিনিটের জন্য ছেড়ে দিলাম। তো 3টে বিড়াল যদি দিয়ে ছাড়ি, তাহলে 3টে ইঁদুর ধরে নিয়ে, মানে প্রত্যেক 5 মিনিট পরে প্রত্যেকের মুখে একটা করে ইঁদুর থাকে। তাহলে 3টে বিড়ালের জায়গায় যদি 33টা বিড়াল ছেড়ে দিতাম, তাহলে 33টা ইঁদুর ধরে নিয়ে আসতো। তাহলে সময়টা সেজন্য একই থাকে। তাহলে দ্বিতীয়টার উত্তর হবে কত? 3। তৃতীয়টা আসছি, তাহলে 3টে ইঁদুর ধরতে 3টে বিড়াল লাগে, ঠিক আছে, তাহলে 33টা ইঁদুর ধরতে নিশ্চয়ই 33টা বিড়াল লাগে। 3 মিনিট হলে 33টা বিড়াল, 33 মিনিট হলে নিশ্চয়ই 3টে বিড়াল লাগে। আবার বলছি, 3টে বিড়াল ধরে 3 মিনিটে, সরি 3টে ইঁদুর ধরে 3 মিনিটে, তাহলে 33টা ইঁদুর ধরতে নিশ্চয়ই 33 মিনিট সময় লাগে। তাহলে বিড়ালের সংখ্যা যা আছে তাই রাখলে হবে। আবার বলছি, 3টে ইঁদুর ধরতে 3 মিনিট যদি সময় লাগে, এই 3টে বিড়াল আমার আছে, 3 মিনিট, ঠিক আছে, 3 মিনিট সময় দিলে 3টে ইঁদুর ধরবে, তো 33 মিনিট সময় দিলে নিশ্চয়ই 33টা ইঁদুর ধরবে। তাহলে বিড়ালের সংখ্যা যা আছে তাই থাকলে হবে। তাহলে এখানে 3 লিখলে হবে, তাহলে এর উত্তর হবে 3। কিন্তু আমরা এটাকে ঠিকভাবে বুঝলাম না, অনেকে এটাকে ঠিকভাবে বুঝলো না, সেজন্য আমরা অঙ্কটাকে একেবারেই হিসেব নিকেশে পদ্ধতি কি করবো সেটা বলে দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমাদের কাজ, ইঁদুর ধরা কিন্তু এদের কাজ, ওয়ার্ক এটা।
তাহলে এটাকে উল্টো করে লিখতে হবে। তাহলে প্রথম অঙ্কে আমরা আসছি, প্রথম অঙ্কে এটা ম্যান বা ইনস্ট্রুমেন্ট যেটা লিখেছিলাম আমরা সেই জায়গা থাকবে, এটা টাইম, এটা আওয়ার্স বা ডেজের জায়গাতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলেছি, উল্টে যাবে কেবলমাত্র কাজটা, উল্টে যাবে কেবলমাত্র কাজটা। তাহলে ১ নম্বর অঙ্কের জন্য মানে x1 এর জন্য এটা এটা ওইটাকে সোজা রাখতে হবে, এটা 3 বাই কত লিখবো 33, এটাও সোজা থাকবে 3 বাই কত 33, শুধু কাজটাকে উল্টে লিখো। তাহলে x1টা কোথায় হবে উপরে, 3টা হবে নিচে। আমি আগেই বলে দিয়েছি আস্কিংটা যেখানে থাকবে উত্তর তার উল্টো দিকে বের হবে। বলেছি আমরা, আবার বলছি, লোক দিন ঘন্টা, লোক দিন ঘন্টা বা যারা কাজ করবে তাদের সঙ্গে সময়টা ব্যস্ত অনুপাত মানে যেমন আছে তেমন থাকবে, শুধু কাজটাকে উল্টো করে লিখবো। তাহলে এটাকে সোজা রেখেছি, এটাকে সোজা রেখেছি, এটাকে উল্টো করে দিচ্ছি। কাটবে এবার, 3 আর 3 কেটে গেল, 3 আর 33 কাটলে কত 11 ইন্টু 33, তাহলে x1 এর ভ্যালু কত হলো, তাহলে 11 ইন্টু 33 মানে হচ্ছে 363, উত্তর বেরিয়ে গেল, কোনো চাপ নেই। এবারে দ্বিতীয়টাতে আসছি, 2 নম্বর প্রশ্ন মানে x2 এর ভ্যালু, x2 এর ভ্যালু কিভাবে বের করবে। ঠিক আছে, তাহলে আমাদের এটা আর নেই, মুছে দিলাম। x2 এর ভ্যালু কত ভাবো, তাহলে এটা যেমন আছে তেমন থাকবে, তাহলে 3 বাই কত লিখবো 33, এটা কেমন লিখবো 3 বাই কত লিখবো x2, কাজটাকে উল্টো করে লিখবো, তাহলে 33 বাই কত লিখতে হবে 33 বাই কত লিখতে হবে 3, আবার বলছি শুধুমাত্র কাজটাকে উল্টো লিখবো। তাহলে আমাদের 3 3 কেটে গেল, 33 33 কেটে গেল, তাহলে x2 এর ভ্যালু কত হলো। খুব সাধারণভাবে উত্তর পাচ্ছি, শুধু কাজটাকে বলছি উল্টো করে লিখবে, বাকি কিছু উল্টো করে লিখতে হবে না, সোজা করে লিখলে হবে। পরের অঙ্কে আসছি আমরা, তাহলে পরের অঙ্কে আমাদের x এর ভ্যালু বের করতে হবে। তাহলে বলছি কাজটাকে উল্টো করে লিখবো, তাহলে এটা সোজা থাকবে, তাহলে লিখতে হবে 3 বাই কত লিখবো x3, এটাকে সোজা করে লিখবো, তাহলে কি লিখবো 3 বাই কত 33, এটাকে উল্টো করে লিখবো, কাজ যেহেতু সেখানে লিখবো 33 বাই, এবার কাট 33 33 কাটলাম, 3 3 কাটলাম, তাহলে x এর ভ্যালু কত হলো। তাহলে আমি কি বললাম, কাজটাকে শুধু উল্টো লিখবো, কাজের দলে যারা পড়বে তারা উল্টো থাকবে, কাজের জন্য যারা ইনস্ট্রুমেন্টের দলে পড়বে তারা সোজা থাকবে। আবার বলছি, লাস্ট বলা হচ্ছে কাজ বা কাজ জাতীয় যা কিছু হবে সেটাকে উল্টো করে লিখতে হবে। আর কাজের জন্য যত রকম ইনস্ট্রুমেন্ট যত কিছু লাগবে, লোক দিন ঘন্টা খাবার দাবার ইত্যাদি ইত্যাদি যা কিছু লাগবে সেগুলো যেমন আছে তেমন লিখবো, শুধু কাজের দলে যারা পড়বে তারা উল্টো দিকে চলে যাবে। ওই ফুড কখনো কাজের দলে পড়বে, কখনো বা ইনস্ট্রুমেন্টের দলে পড়বে, যখন যেমন পড়বে তখন সেটা আমরা বুঝে নিই। এবার আমরা অঙ্কগুলো চটপট করে ফেলছি। যে কোনো চাকরির পরীক্ষায় অঙ্কগুলো সহজ, কিন্তু উত্তরে আমাদের বিভ্রান্ত করতে পারে, সেজন্য এই চ্যাপ্টারটা করা। বিভিন্ন জাতের অঙ্ক দিয়েছি। দেখো প্রথম অঙ্ক, 5টি মাকড়সা 5 মিনিটে 5টি মাছ ধরে। ঠিক আছে, তাহলে 100টা মাকড়সা, ঠিক আছে, 100টা মাকড়সা 100 মিনিটে কতগুলো মাছই ধরবে। তাহলে ঠিক আছে, তাহলে এটা মাকড়সা লিখলাম। ঠিক আছে, এটা সময় মিনিট সময়, ঠিক আছে, আর এটা হচ্ছে মাছি। ঠিক আছে, মাছি লিখেছি। অঙ্কে বলেছে 5টা মাকড়সা 5 মিনিটে 5টা মাছি ধরে, তাহলে 100টা মাকড়সা 100 মিনিটে কটা মাছি ধরে, তাহলে এটাই আমাদের প্রশ্ন। তাহলে আমরা এক্স এর ভ্যালু সহজেই বলতে পারি, একটু যদি বুঝে পড়ি তাহলে। মাকড়সা কটা বেড়েছে 20 গুণ। ঠিক আছে, তাহলে 5টা মাকড়সা যদি 5টা মাছি ধরে, তাহলে 100টা মাকড়সা নিশ্চয়ই 100টা মাছি ধরবে। মাকড়সার সঙ্গে মাছির সম্পর্ক গেল। এবার সময়, 5 মিনিটে 100 মাছি ধরে, 100 মিনিটে কত মাছি ধরে, তাহলে এটা কত গুণ 20 গুণ, তাহলে আর একটা 20 গুণ হবে, তাহলে গুণ করলে কত পাবো 2000 মাছি ধরে। সাধারণভাবে সাধারণ বুদ্ধিতে বললাম। তাহলে অথবা না করে কি করব, মাকড়সা হচ্ছে মানুষের জায়গা মাকড়সা, এটা সময়ের জায়গা আছে, এটাই হচ্ছে মাছি ধরাটাই কাজ। তাহলে এটাকে আমরা উল্টো করে লিখবো, তাহলে এটাকে যদি সোজা করে লিখি তাহলে কত লিখবো 5 বাই কত লিখবো 100, পরেরটা সময় ওটাকে যেমন আছে তেমন লিখবো 5 বাই কত 100, মাছি ধরাটাই কাজ, সেজন্যই এটা উল্টো করে লিখবো, ওপর লিখবো কত x, নিচে লিখবো 5, 5 5 কাটো। ঠিক আছে, 5 আর 100 কাটলে কত 20, তাহলে আমাদের এক্স এর ভ্যালু বলেছি, এক্স যেখানে থাকবে উত্তর তার উল্টো দিকে বেরোবে, তাহলে 100 ইন্টু 20 কত 2000। তাহলে কাজটাকে শুধু উল্টে লিখবো বা বুদ্ধি খরচ করলেও হবে। পরের অঙ্ক,
দুজন লোক দৈনিক 2 ঘন্টা করে কাজ করে দুদিনে 2টি মেশিন তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আছে মেন, ইংরেজিতে লিখি মেন, ডেজ, আওয়ার্স, ঠিক আছে, আওয়ার্স আর মেশিন। ঠিক আছে, অঙ্কে বলেছে দুজন লোক দুদিনে 2 ঘন্টা করে কাজ করলে 2টো মেশিন তৈরি করতে পারে। তাহলে ছজন লোক 6 ঘন্টা করে কাজ করে 6 ঘন্টা করে কাজ করে 6 দিনে কটা মেশিন তৈরি করতে পারবে। তাহলে আমাদের মেশিনের সংখ্যা বলতে হবে। তাহলে এখানে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে কাজ। তাহলে এখানে আমাদের কত হবে সেটা দেখে নিই আমরা। যদি একটু বুদ্ধি করে বলি, আমরা বুঝে দেখি, আমরা দুটো লোকে 2টো মেশিন তৈরি করে, তাহলে 6টা লোকে কটা মেশিন তৈরি করবে? নিশ্চয়ই 6টা। লোকের হিসেবে 2টো লোকে 2টো মেশিন তৈরি করে, 6টা লোকে 6টা মেশিন তৈরি করে। দুদিনে যদি 6টা মেশিন তৈরি করে তাহলে 6 দিনে, তাহলে 3 গুণ সময় বাড়িয়েছে। তাহলে দুদিনে 6টা হলে 6 দিনে কটা? তাহলে 3 গুণ সময়, তাহলে এখানে একটা 3 গুণ হবে। এবারে আমরা আসছি 2 ঘন্টা করে কাজ করলে এতগুলো মেশিন হবে, 6 ঘন্টা করে কাজ, তাহলে সময় আরো 3 গুণ বাড়িয়ে, তাহলে একটা 3 গুণ করে, তাহলে 6 3 18, 3 18 কত? 54টা মেশিন তৈরি করবে। বা আমরা এটাকে বলতে পারতাম, ঠিক আছে, কটা মেশিন ছিল? 2টো মেশিন। লোক কগুণ বাড়িয়েছি? 3 গুণ, মেশিন 3 গুণ বেশি হবে। দিন কত বাড়িয়েছি? 3 গুণ, আর একটা 3 গুণ হবে। সময় বাড়িয়েছি 3 গুণ, তাহলে আর একটা 3 গুণ হবে। ঠিক আছে, তাহলে এগুলো গুণ করলে কত পাচ্ছি? তাহলে এইভাবে আমরা উত্তর বলতে পারি। ঠিক আছে, অথবা যদি বুঝতে অসুবিধা হয় কাটাকাটি করে দেবো বললাম, তাহলে এইখানে মনে করলাম তাহলে এগুলো যেমন আছে তেমন থাকবে, শুধু এইটাকে উল্টো করে লিখবো। তাহলে এইটাকে এপাশে এনে উল্টো করে লিখে দিলাম কত? ওপরে লিখলাম এক্স, নিচে লিখলাম, ওপরে লিখলাম এক্স, নিচে লিখলাম 2। তাহলে এইটাকে নিয়ে এসে কাজটা যেহেতু উল্টে লিখবো, এগুলো যেমন ছিল তেমন থাকবে। তাহলে তুমি এবারে কাটো, 2 2 কেটে যাবে, একটা 2 6 সঙ্গে কাটলে 3, আর একটা 2 6 সঙ্গে কাটলে 3। তাহলে এক্স ওপরে আছে, তাহলে উত্তর বেরোবে নিচে, 3 6 18, 3 18 কত? তাহলে বুঝে করো বা এভাবে হিসেব করবে তোমরা। আশা করছি ভালো লাগছে তোমাদের। চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করো, ঠিক আছে, আর লাইক করো এবং কমেন্টগুলো করতে থাকো, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের প্রয়োজন, তোমাদের সুবিধে অসুবিধে। আমি আবার বলছি, আমি কেবল সাধারণ ছাত্রছাত্রীদের জন্য, যারা অঙ্ককে ভয় পায়, যারা অঙ্ক ভালো করতে পারে, তাদের কাছে এগুলো কোনো বিষয় নয়, তাদের জন্য আমার চিন্তাও নয়। চিন্তা কেবলমাত্র সাধারণ ছাত্রছাত্রীদের সাহায্য। পরের অঙ্ক আমরা আসছি, 3 নম্বর অঙ্ক। 4 জন মালি 4টি ঘাস কাটার কাস্তে দিয়ে 4 ঘন্টায় 400 বর্গমিটার মাঠের ঘাস কাটতে পারে। তাহলে ঠিক আছে, তাহলে এখানে মেন লিখলাম, এখানে লিখলাম ইনস্ট্রুমেন্ট, কাস্তে, ঠিক আছে, টাইমটা লেখা আছে ঘন্টায়, আর তাদের ওয়ার্ক হচ্ছে, ঠিক আছে, ওয়ার্ক মাঠের কাজ যেটা আছে সেটা লিখা। অঙ্কে বলছে 4 জন মালি 4টে কাস্তে দিয়ে 4 ঘন্টায় 400 বর্গমিটার মাঠের ঘাস কাটতে পারে। তাহলে 8 জন মালি 8টি ঘাস কাটার কাস্তে দিয়ে 800 বর্গমিটার জমির ঘাস কাটতে কত সময় লাগে? অঙ্কটা আবার ভালো করে বলছি, 4 জন মালি 4টে কাস্তে দিয়ে 4 ঘন্টায় 400 বর্গমিটার জমির ঘাস কাটতে পারে। তাহলে 8 জন মালি 8টা কাস্তে নিয়ে 800 বর্গমিটার জমির ঘাস কাটতে কত সময় লাগবে? তাহলে যদি আমরা বুঝে দেখি, ঠিক আছে, বুঝলেই উত্তর হয়ে যাবে। 400 বর্গমিটারে করতে যদি 4 ঘন্টা লাগে, তাহলে 800 বর্গমিটার, এটা 8 ঘন্টা লাগা উচিত। এই সময়টা কত লাগা উচিত? 8 ঘন্টা লাগা উচিত। 400 বর্গমিটারে যদি 4 ঘন্টা লাগে, তাহলে 800 বর্গমিটার কাজ করতে নিশ্চয়ই 400 বর্গমিটারে ঘাস কাটতে যদি 4 ঘন্টা লাগে, তাহলে 800 বর্গমিটারে ঘাস কাটতে নিশ্চয়ই 8 ঘন্টা লাগবে। এবার এদিকে হিসেব করি, 4 জন লোক হলে 8 ঘন্টা, 8 জন লোক কগুণ বাড়িয়েছি? 2 গুণ বাড়িয়েছি, তাহলে আমাদের সময় নিশ্চয়ই 2 দ্বারা ভাগ হবে, তাহলে নিচে একটা 2 লিখতে হবে। এবারে 4টে কাস্তে হলে এত ঘন্টা সময় লাগে, 8টা কাস্তেও আরো 2 গুণ করেছি, তাহলে সময়টা আরেকটা 2 দ্বারা ভাগ হবে। তাহলে আমাদের 8কে 2 2 4 দ্বারা ভাগ করলে কত হলো? 2। তাহলে ক ঘন্টা সময় লাগবে? 2 ঘন্টা সময় লাগবে। আবার বলছি, যেটা বুঝে করলাম,
400 বর্গমিটার জমির ঘাস কাটতে 4 ঘন্টা, তাহলে 800 বর্গমিটারে ক ঘন্টা লাগবে? 8 ঘন্টা। মাড়ি ছিল 4টে, করেছি 8টা, তাহলে লোক যদি দ্বিগুণ বাড়াই তাহলে সময় নিশ্চয়ই 2 দ্বারা ভাগ হবে। কাস্তে ছিল 4টে, করেছি কটা? 8টা, তাহলে কাস্তে ডবল করে দিয়েছি, তাহলে সময়ও 2 দ্বারা ভাগ হবে। তাহলে 8কে 2 2 4 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি? 2। এছাড়া বললাম যেভাবে আমরা কাটাকাটি করতে অভ্যস্ত সেভাবে আমরা কাটবো, তাহলে এখানে এক্স এর ভ্যালু দিলাম এটা। তাহলে এগুলো বললাম সব ঠিক আছে, লোক, ইনস্ট্রুমেন্ট, ঘন্টা, সময়, দিন, এগুলো সব একদিকে থাকবে, যেমন আছে তেমন থাকবে। কাজটাকে শুধু উল্টো করে লিখো, তাহলে এই পাশে এনে ওপরে লেখো 800, নিচে লেখো 400, কাটাকাটি করবো। তাহলে আমাদের এক্স আছে নিচে, তাহলে উত্তর বেরোবে উপরে। তাহলে দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে। তাহলে 8 আর 8 কেটে দিলাম, 4 আর 4 কেটে দিলাম, 4 আর 8 কাটলে কত পেলাম? 2, 2 আর 4 কাটলে কত পেলাম? 2। তাহলে নিচে আছে এক্স, তার ভ্যালু ওপরে হলো 2। তাহলে ক ঘন্টা সময় লাগবে? 2 ঘন্টা সময় লাগবে। পরের অঙ্ক, যদি 4 জন পরিচালিকা 7টি পরিচালিকা 7 জন পরিচালিকা 7টি ঝাড়ু দিয়ে 7 ঘন্টায় 7টি মেঝে পরিষ্কার করতে পারে, তবে 3 জন পরিচালিকা 3টে ঝাড়ু দিয়ে 3টি মেঝে পরিষ্কার করতে কত ঘন্টা সময় নেয়? তাহলে পরিচালিকা, সেটা মেন বা উমেন যাই হোক না কেন, লোকের জায়গায় লিখলাম, ঠিক আছে, এটা মেনের জায়গায় উমেন লিখি। ঝাড়ু ইনস্ট্রুমেন্ট, ঘন্টার সময় দেওয়া আছে, আর মেঝে পরিষ্কার করা, ক্লিন করা, ঠিক আছে। এটা হচ্ছে, তাহলে ক্লিন করাটা হচ্ছে ওয়ার্কের জায়গাতে। অঙ্কে বলেছে 7 জন পরিচালিকা 7টা ঝাড়ু দিয়ে 7 ঘন্টায় 7টা ঘরের মেঝে পরিষ্কার করতে পারে। অঙ্কে বলেছে 3 জন পরিচালিকা 3টে ঝাড়ু দিয়ে কত সময়ে, ঠিক আছে, 3টি মেঝে পরিষ্কার করবে, ঠিক আছে। তাহলে আমরা যেভাবে ভাবছিলাম, তাহলে আবার বলছি, তাহলে এগুলো যেমন আছে তেমন থাকবে। এটা কাজ, এটাকে শুধু উল্টো করে লিখবো, বেশি আর চিন্তা করবো না। তাহলে এটাকে লিখবো কত? 7/3 লিখবো 3/কত? তাহলে 7 7 কেটে গেল, 3 3 কেটে গেল। তাহলে এক্স এর ভ্যালু কত হলো? এক্স এর ভ্যালু হচ্ছে উপরে আছে কত? 49, নিচে আছে কত? তাহলে উত্তর হলো কত? 49। বেশি কোনো চাপ নেওয়ার দরকার নেই, চিন্তা করার দরকার নেই, উত্তরটা ভগ্নাংশে আছে, ভাবতে একটু অসুবিধে হবে, ঠিক আছে। সেই জন্য আমরা সোজা কেটে দিলাম। তাহলে এই বললাম লোক, দিন, ঘন্টা, ইনস্ট্রুমেন্ট যা থাকবে একদিকে থাকবে, তারা যেমন আছে তেমন থাকবে, শুধু কাজটাকে উল্টে লেখো, দ্রুত উত্তর হয়ে যাবে। পরের অঙ্ক, 6 জন লোক দৈনিক 8 ঘন্টা কাজ করে 1 সপ্তাহে 8,400 টাকা উপার্জন করতে পারে, তাহলে 9 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে 1 সপ্তাহে কত টাকা উপার্জন করবে? তাহলে এখানে মেন দেওয়া আছে, ঠিক আছে, টাইম দেওয়া আছে, ঘন্টা দেওয়া আছে, 1 সপ্তাহ উইক দেওয়া আছে, ঠিক আছে, এটা টাইমের মধ্যে পড়ে, আর আর্নিং দেওয়া আছে। অঙ্কে বলেছে 6 জন লোক 8 ঘন্টা করে কাজ করলে 1 সপ্তাহে 8,400 টাকা উপার্জন করে, ঠিক আছে। তাহলে 9 জন লোক 6 ঘন্টা করে কাজ করলে ওই 1 সপ্তাহে কত টাকা উপার্জন করবে? তাহলে উপার্জন করাটা এখানে হচ্ছে কাজ, উপার্জন করাটা কাজ। তাহলে আমরা যদি যেভাবে লিখি, তাহলে এই উইকের জায়গাটা তো কোনো দরকার নেই, এটা 1 সপ্তাহ, ওটা 1 সপ্তাহ নাকি। তাহলে আমরা যেভাবে লিখি সেভাবে যদি লিখি, তাহলে ওপরে লিখতে হবে 6 × 8, নিচে লিখবো কত? 9 × কত? 6। আর এটাকে উল্টো করে লিখবো, কি লিখবো? নিচে লিখবো কত? 8,400, উপরে কত হবে? এক্স। তাহলে বাহ, ঠিক আছে, এটা কাটাকাটি করলাম, ঠিক আছে। 8 দিয়ে, আচ্ছা 4 দিয়ে যদি কাটি, এটা 2, 4 দিয়ে কাটলে 2100, 2 দিয়ে কাটলে কত? 1050, 1050 সঙ্গে 9 গুণ হবে, তাহলে 9,450। তাহলে উত্তর হলো কত? 9,450। তাহলে এটা যেমন আছে তেমন থাকবে, আর্নিংটাই কাজ, এটাকে উল্টো করে লিখলে উত্তর হবে। আর যদি তুমি একটু বুঝতে পারো তাহলে উত্তর একদম সহজে হয়ে যাবে।
তাহলে এই ওপরের 6 সঙ্গে নিচের 6 কেটে যাবে, 8 9 আর কাটবেন। 8টাই কত? 8টাই কত এখানে? হাজারে ভাবো, 8টা কত? 8000, তাহলে 9টা কত হবে? 9000। 8টা যদি 8000 হয় তাহলে 9টা 9000 হবে। 8 এর কত গুণ 400? 8 50 400, 9 50 কত? 450। অঙ্ক দেখলে উত্তর হয়ে যাবে, যদি একটু অঙ্কের দিকে নজর রাখতে পারো। তাহলে উত্তর যেভাবেই করো ঠিক আছে, এভাবেই হবে। পরের অঙ্ক, এক্স জন লোক দৈনিক এক্স ঘন্টা কাজ করে এক্স দিনে এস একক কাজ করতে পারে, তাহলে ওয়াই জন লোক দৈনিক ওয়াই ঘন্টা কাজ করে ওয়াই দিনে কত একক কাজ করতে পারবে? সদ্য ফুডের পরীক্ষায় ওই অঙ্কটা পড়েছিল। তাহলে এখানে লিখলাম মিন, ডেজ, আওয়ার্স আর ওয়ার্ক। অঙ্কে বলেছে এক্স জন লোক দৈনিক এক্স ঘন্টা কাজ করে এক্স দিনে এক্স একক কাজ করতে পারে, তাহলে বলেছে ওয়াই জন লোক, ঠিক আছে, ওয়াই ঘন্টা কাজ করে ওয়াই দিনে কত একক কাজ করবে। তাহলে এটাই আমাদের জিজ্ঞাসা। তাহলে আমরা কি বলেছি? লোক দিন ঘন্টা যেমন আছে তেমন থাকবে, কাজটাকে শুধু আমরা উল্টো করি, ওইটাই কাজ, তাহলে উল্টো করলে উপরে হবে আমাদের আস্কিংটা উপরে থাকবে, নিচে থাকবে কাটাকাটি করি আমরা, তাহলে এক্স এক্সে কেটে যাবে। তাহলে আস্কিং এর ভ্যালু কি হবে? তাহলে বললাম আস্কিং উপরে আছে, উত্তর হবে নিচে, ঠিক আছে। তাহলে এই নিচের গুলো উপরে উঠবে, তাহলে ওয়াই 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 এর গুণফল কি হচ্ছে? ওয়াই কিউব, নিচে কি হবে? এক্স স্কোয়ার। তাহলে উত্তর হলো কত? ওয়াই কিউব বাই এক্স স্কোয়ার। পরের অঙ্ক দুটো আর আমি করলাম না, ঠিক আছে, তোমাদের জন্য দিলাম। পরের অঙ্ক দুটো তোমরা উত্তর করে কমেন্ট বক্সে আমাকে জানাও, ঠিক আছে। পরের অঙ্ক দুটো দিলাম আমি, দুটো অঙ্ক তোমাদের জন্য থাকলো, দুটো অঙ্ক তোমরা করে কমেন্ট বক্সে আমাকে জানিও। তাহলে এই নিয়ে এর আর একটা ভিডিও আমি দ্বিতীয় পার্ট পরে আমি প্রকাশ করব। তাহলে এই প্রথম অঙ্কটা দিলাম, এর থেকে সঙ্গে দুটো অঙ্ক দিলাম, এগুলো দুটো করে আমাকে কমেন্ট বক্সে জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং তোমাদের সুবিধে মতন কমেন্ট করো, যাতে করে আমি তোমাকে সেভাবে ভিডিওগুলো দিতে পারি। বেস্ট অফ লাক।